পরে থাকা একজোড়া স্যান্ডেল আর মাথার ক্যাপ যেন চুপচাপ বলে দিচ্ছে এখানে এক যুবকের শেষ মুহূর্ত থেমে গেছে। সিটি কলেজের শিক্ষার্থী নূর উদ্দিন টকবগে বয়স, সামনে দীর্ঘ জীবন। কখনো ভাবেননি এমন করে বিদায় নিতে হবে পৃথিবী থেকে। বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ৩টা। শহরের লালদিঘির পাড়ের এই ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারান কক্সবাজার সদরের লিংরোড মোহরিপাড়ার বাসিন্দা নূর উদ্দিন। তার বন্ধুরা বলছেন, সেদিন নূর উদ্দিন ও তার ৬ জন বন্ধু মিলে ছাদে বসে লুডো খেলছিলেন। হঠাৎ করে এক বন্ধু খবর দেয় নিচে সেনাবাহিনী এসেছে। সে খবর শুনে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ছুটল এক পাশে, কেউ অন্য পাশে। আর সেই বিশৃঙ্খলার মাঝে ভবনের মাঝখানের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায় নূর উদ্দিন। কালকে রাতে 10:30টার দিকে ওর বন্ধুরা মিলে ওরে ডাকে, কল দিয়ে আর বলছে মানে আড্ডা দেওয়ার জন্য ডাকছে। ডাকার পর ওরা নাকি ওই সোনালী ব্যাংকের যে লালদিঘির পার সোনালী ব্যাংক আছে ওইটার বিল্ডিংয়ের উপরে বসছিল। ওরা বসাতে ওরা নাকি লুডো খেলছিল। যতটুকু শুনলাম ওরা লুডো খেলাতে একটা বন্ধু নিচে নামে ফোন দিয়ে বলতেছে সেনাবাহিনী উঠতেছে, তো ওরা নামে যায়। তো ওরা অতর্কিত অবস্থায় নাকি ছোটাছুটি করার মধ্যে স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়। 5 জন ছিল, ওরা 5 জনের মধ্যে 4টা বন্ধু আসছে, 4টা বন্ধু আছে এখন, একটা বন্ধু পলাতক। ও যদি আসে তখন শনাক্ত হইতো যে এটাকে আসলে মার্ডার নাকি এটা কোইন্সিডেন্স, এটা আমরা তখন বুঝতে পারতাম। রাত 6টার দিকে ঠিক জানি না, ওনাকে নাকি নুরুদ্দিনকে আমার বন্ধুকে 2টার দিকে নাকি এই হসপিটালে আনে। তখন কর্তব্য চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করে। এত রাতে ওনারা বন্ধুদের আড্ডা ছিল আর কি। উনি বন্ধু হিসেবে সহজ সরল ছিল, খুবই একজন বন্ধু যাকে আমরা হারাইছি। হয়তো আল্লাহ তাআলা ভালো মানুষ দুনিয়াতে রাখে না। কিন্তু এখানে তৈরি হয় রহস্য। প্রশ্ন জাগে, এটা কি সত্যি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? এত রাতে তারা ভবনের ছাদে কি করছিলেন? কেন স্যান্ডেলের একটি নিচে আরেকটি আবার দূরে গিয়ে পড়ে আছে? শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যায় পেনুয়া নিউজ। যে জায়গায় নূর উদ্দিনের মরদেহ উদ্ধার হয় সেখানে পড়ে আছে তার মাথার ক্যাপ আর একজোড়া স্যান্ডেল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। মনে হচ্ছিল প্রশ্নগুলো উত্তরহীন থেকে যাচ্ছে। এরপর যাওয়া হলো ভবনের উপরে। মূলত 7তলা ভবনের 4তলা ভাড়া গেলেও বাকি 3তলা বছরের পর বছর পরিত্যক্ত পড়ে আছে। মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ে আরও রহস্যময় দৃশ্য। ভবন থেকে নামতে দেখা যায় 2 জন অজ্ঞাত যুবককে। তাদের অনেকেই জানে না এই ভবনে মৃত্যু হয়েছে নূর উদ্দিনের। তাহলে তারা সেখানে কি করছিলেন? সেই পরিত্যক্ত অংশে মেলে আরেক চমক। চারপাশে ছড়িয়ে আছে মাদক সেবনের সরঞ্জাম। অভিযোগ আছে এখানে নিয়মিত হয় মাদকের আসর। দিনে কিংবা রাতে মাদক সেবীরা ঢুকে পড়ে অবাধে, যেখানে কোনো নজরদারি নেই মালিক বা কর্তৃপক্ষের। এই ভবনটা আমি দেখছি এক বিশাল আকার একটা ভবন। এখানে একটা ব্যাংকও আছে। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারছি, এটা হচ্ছে এই মালিক কর্তৃপক্ষের একটা অবহেলা আছে। এত বড় একটা ভবন, এই ভবনে এটা কিভাবে সুরক্ষিত থাকে? এখানে একটা দারোয়ানের ব্যবস্থা নাই। মনে করেন একটা ভবনে বাইরে থেকে লোক এসে এখানে আড্ডা দিবে, বসবে, এটা তো কোনোদিন খাইব না। এই বিল্ডিংয়ের একটা কর্তৃপক্ষ যারা আছে, কর্তৃপক্ষের একটা দায়বদ্ধতা আছে। ওনারা এত বড় একটা বিল্ডিংয়ের কোনো ধরনের সিকিউরিটি, কোনো ধরনের আপনার ব্যবস্থা না রেখে অরক্ষিত বিল্ডিংটা রাখছে। তারপরে আপনার উপরে এত রাত্রে এর এই ছেলেগুলা কীভাবে উঠছে, কেন উঠছে? যদি সিকিউরিটি থাকতো তাহলে এই ছেলেরা উঠতে পারতো না। এখানে দেখতে পাচ্ছি এখানে বড় একটা গর্ত। এখান থেকে এমনি একজন লোক যদি নিচে পড়ার আগে তো মরে যাবে, অনেক উঁচু। ও ক্যাপ আছে এখানে, আমরা দেখছি, আসার পর দেখছি ওনার মাথার ক্যাপ ওইখানে আছে, পায়ে একটা জুতো ওইখানে আছে। নিহতের পরিবার দাবি করছেন নূর উদ্দিনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, সেজন্য কোনো ধরনের মামলা করবেন না পরিবার। কিন্তু ময়নাতদন্ত না করার জন্য অনুমতি নেওয়ার পরও নূর উদ্দিনের ময়নাতদন্ত করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমি জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট যেটা আছে ওনার কাছে গেলাম। ওনার কাছ থেকে আমি না দাবি দিয়ে লিখে দিলাম যে আমার বাইকে পোস্টমর্টম করবো না। আমাদের পক্ষ থেকে কোনো মামলা মোকদ্দমা কিছুই হবে না। আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এটা আমরা ধরে নিয়েছি। আমার ভাইকে যদি আমি মামলাও করি বা যে কোনো কিছু করি না কেন, আমার বাইকে ফেরত পাবো না। সেহেতু আমি কোনো মামলা মোকদ্দমা যাবো না, আমার বাইকে পোস্টমর্টম করতে দেবো না। এই মর্মে উনি একটা আমাকে লিখিত দেন। যখন আমি তার সাথে ব্যবস্থা করতেছিলাম পোস্টমর্টম না করানোর জন্য, ওই মুহূর্তে সে আমাকে বিভিন্ন উপায়ে ব্যস্ত রেখে এখানে সে ডাক্তার পাঠিয়ে পোস্টমর্টম করে ফেলছে। এখন এটা কি হত্যাকাণ্ড নাকি আমার ভাই কোনো দুর্ঘটনাবশত মারা গেছে, এখন আমি
কনফার্ম করতে পারি নাই, যেহেতু তদন্ত চলতেছে। যেহেতু একটা নাকি নিচে ছিল আর একটা উপরে ছিল, আর ক্যাবটা হচ্ছে যে আমার ভাইয়ার পাশে পাশে আরেক জোড়া জুতো ছিল কালো, আমার মামার ছবি উঠাই আনছে। পরে থাকা স্যান্ডেল আর ক্যাপ শুধু নূর উদ্দিনের শূন্যতা বোঝাচ্ছে, আর সঙ্গে আছে তার স্বপ্ন, হাসি, জীবনের সম্ভাবনা ছায়া। বন্ধুরা কান্নায় ভেঙে পড়েছেন, বিশ্বাস করতে পারছেন না যে তাদের সঙ্গে খেলাধুলা করা হাসি খুশি মুহূর্তগুলোই শেষ দেখা ছিল। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।